বিএনপির ভাইদেরকে বলতে চাই, পুলিশ যদি গুলি করে মরতো, একটা দুইটা মরতো না, হাজার হাজার মরতেন আপনারা। পুলিশ যেটা দিয়ে গুলি করে এটা রাবার বুলেট ভাই, এটা অরিজিনাল বুলেট নয়। আপনাদেরকে সংযত হওয়ার কারণে মাত্র একটা বাড়ি মারে, এখানে দেহের মধ্যে একটা বাড়ি লাগে। আর ছিটা ফোটা যেটা দেখেন যে রক্ত একদম পুরো শরীরে যেটা যায়, এটা 7.5 থেকে 9.5 নাম্বারের গুলি, যেটা চামড়াটা ভেদ করে, খুব ক্লোজলি হলে চামড়া ভেদ করে জাস্ট শুধুমাত্র একটা স্পট তৈরি করে। মারার যদি ইচ্ছা থাকতো, আপনাদের ধারণাও নাই সেখানে শটগান ব্যবহার হইতো না। পুলিশের কাছে কি চাইনিজ স্নাইপার নাই? অটোমেটিক কোনো মেশিন নাই? পিস্তল নাই? আরো ভারী অস্ত্র নাই? কখনো কি দেখেছেন যে বিএনপির সমাবেশে ভারী অস্ত্র দিয়ে পুলিশ গুলি করছে? ওরা বলতে চায়, বোঝাতে চায় যে আমরা এইভাবে নির্যাতন করছি। আমরা নির্যাতন করছি না, আমরা সঠিক পথে নিয়ে আসার জন্য অপেক্ষা করছি। বঙ্গবন্ধু যখন নেতৃত্ব দিয়েছে এই দেশের স্বাধীনতার জন্য, সেই ভাষণের সময় কোনো বিএনপি জামাত ছিল না। 7 কোটি বাঙালি শুধুমাত্র জয় বাংলা স্লোগানটা নিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীনতা করার জন্য হাতে কি ছিল, গায়ে কি ছিল, সবকিছু ভুলে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন আপনারা। আর সেই দেশের মধ্যে যারা আজকে প্রেক্ষাপটের দল তৈরি করেছেন, আমরা অপেক্ষা করছি সত্যিকার অর্থে একদিন না একদিন অবশ্যই জয় বাংলা যে শব্দটা এবং বাঙালি জাতির যে জাগরণ, সেটার সঙ্গে সম্পৃক্ত হবেই।